কাদু আসলে আমি দীর্ঘ 18 বছর শান্তিরহাট ব্যবসা করতেছি। 18 বছর ব্যবসা করার পরে কোনো সময় কারো সাথে কোনো দ্বিমত ছিল না, কারো সাথে কোনো খারাপ আচরণ ছিল না। আমার মতো করে আমি ব্যবসা করতেছি। হঠাৎ দীর্ঘ কিছুদিন যাবৎ আমাদেরকে দোকান ছেড়ে দেওয়ার জন্য, দোকান থেকে চলে যাওয়ার জন্য কিছু ভাই কিছু লোক আমাদেরকে হুমকি দামকি দিয়েছিল। আমরা তো দোকানদারি করতেছি, ভাড়া ভাড়া নিয়ে মাসে মাসে ভাড়া দিয়ে দোকানদারি করতেছি। জায়গার কোনো ঝামেলা থাকলে এরা তো আমাদের সাথে কোনো তালুকাত নাই। জায়গার ঝামেলা থাকলে জায়গার মালিক এলেও বুঝবে। আমরা দোকানদারি করতেছি এবং দোকানদারি চালাইতেছি। হঠাৎ করে আমাদের সাথে কে বা কাহারা শত্রুতামি করে আমাদের দোকানটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিছে। ছাই করে দেওয়ার পরে দোকান থেকে 1 টাকার মালও বাইর করতে পারি নাই। আমার এখন বর্তমান আমার ক্যাশ টাকা ছিল 70 হতে 80,000 টাকা। এরপরে দোকানের মালামাল ছিল 8-9 লক্ষ টাকার মতো মোট দোকানের মালামাল ছিল। সম্পূর্ণ কাগজপত্র আমার সম্পূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ এবং ব্যাংকের চেক বই সহ সম্পূর্ণ কিছু পুরে ছাই হয়ে গেছে। একটা জিনিসও বাহির করতে পারি নাই। আমাদের এটা সুষ্ঠু বিচার করার জন্য, সুষ্ঠু তদন্ত করে কারা করছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, এই বলে আমার বক্তব্য। এখানে আসলে যখন এই আগুন ধরছিল, আমার একটা আঙ্কেল ছিল, উনি বাসে গিয়ে বলতেছে, সজীব তুমি তাড়াতাড়ি দোকানে যাও, কেন কি হয়েছে, হয় তোমার এখানে হয়তো আগুনে হয়তো সব দোকান ছাই হয়ে যাচ্ছে। তখন রাত 7টা বাজে, আমি আসি, দেখার পর দেখি দোকানে সবাই আগুন। আগুনের মধ্যে আমি দোকানটা খুলতে গেলাম, দেখি সব আগুন। এই ইকানের মধ্যে একটা যেটা করছিল, থালাটা অনেক গরম ছিল। আমি যখন তালাটা খুলছিলাম, একটা তেজস্ক্রিয় শক্তি ছিল, যার কারণে আমি ভিতরে দেখতে পাচ্ছি না। খোলার পর দেখি আমার দোকানে অলরেডি তখন পুড়ে গেছে। আমার 10 থেকে 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এখন বর্তমান। আমার এখানে প্রায় 60-70 হাজার টাকা ছিল, প্লাস এখানে 5-6 হাজার টাকার কার্ড ছিল, রিচার্জের কার্ড। এখন এগুলো তো সব চলে গেছে, এবং 10-15টা মোবাইল ছিল অলরেডি থাকের মধ্যে, এগুলো শেষ। যেগুলো ছান্দার ছিল দামি, সেগুলো শেষ। মানে এখানে আর হাত দিতে হয় নাই আমাকে কষ্ট করে। এখানে যেগুলো আছে এভাবে টাকার মধ্যে আছে। দেখেন চার্জার গুলা, মোবাইল গুলা সব এখানে আছে। আর এখান থেকে কিছু ধরবো যে এরকম পরিস্থিতি এখানে নাই। এখানে আইপিএস ছিল, আইপিএস ও ফুটে গেছে, ব্যাটারিও সেম ভাবে নষ্ট হয়ে গেছে। এখানে আমার উত্তর দিক থেকে আসছে, বাসা ভাইয়ের দোকান পার করে আমারটাতে আসছে। দুইটা একসাথে জ্বলছিল, কিন্তু দুইটা একসাথে আগুন। আমার থেকে তারপর ওই বাসা ভাইয়ের কাছে গিয়েছিল। 27 লাখ টাকা খরচ হই ইয়া ক্ষয়ক্ষতি ইয়া না ব্যাটারি ফুরে গিয়ে আইপিএস ফুরে গিয়ে আনার এলইডি টিভি ফুরে গিয়ে বিভিন্ন মালামাল নষ্ট হয়ে গিয়ে সঠিক বিচার চাই প্রশাসনের কাছে। তুই দোয়ানের দিকে শুনলেন হাড়ে ফিল কে বুঝছি তো আয়না জানি দিনে কেজি সিস্টেমও বেতন যেত না সাইনের আছে মক্তলে তুমি আজকে